বিডিআরের নাম যে পরিবর্তন করে বিজেপি রাখা হয়েছে, আমি সরকারের প্রতি আবেদন জানাবো যে আপনারা এই যে বিজেপির নাম আবার পরিবর্তন করে বিডিআরে রূপান্তরিত করবেন। ইতিমধ্যেই আমরা বিভিন্ন জায়গায় শাহাদাতকারী ছাত্রনেতাদের কাছে আমাদের নেতৃবৃন্দ গিয়েছেন এবং যাচ্ছেন, আরও যাবেন, এবং তাদের এই রক্ত যাতে বৃথা না যায়, তাদের পরিবার যাতে উপকৃত হয় এবং তাদের পরিবার যাতে বেঁচে খেয়ে স্বাধীন দেশে স্বাধীনভাবে চলাচলতি করতে পারে, সেই ব্যবস্থা আমাদের নেতা তারেক রহমান সাহেব করবেন বলে ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজকের দিনে আমি খুব আনন্দ বোধ করছি। আমি খুব আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আজকে আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তার মাজার আমরা জিয়ারত করতে পারতেছি। এই উপলক্ষে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সর্বপ্রথম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। অভিনন্দন জানাচ্ছি আমাদের নেত্রী, দীর্ঘকাল অন্যায়ভাবে এই শেখ হাসিনা ওয়াজেদ তাকে কারাগারে রাখছেন। তিনি কারাগারে থাকার পরেও নিরুৎসাহিত হন নাই, তিনি আমাদেরকে উৎসাহ দিয়ে গেছেন। আমরা মনে করি যে আজকে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমার ধারণা আজকে ৩ থেকে ৪ লাখ লোক এখানে সমবেত হয়েছিল। এবং আজকে আমার অনুভূতি হচ্ছে যে দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই সরকারের নেতৃত্বে একটি সফল নির্বাচন হবে এবং সকলের অংশগ্রহণে, সকলে ভোটদানের মাধ্যমে একটি স্বচ্ছ নির্বাচন হবে, যে নির্বাচনের জন্য আমরা দীর্ঘকাল আন্দোলন করে আসতেছিলাম এবং সর্বশেষে কোঠা আন্দোলনের মাধ্যমে, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বিজয় অর্জন করেছেন। এবং এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তাদের আমি আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এই যে যারা যে অন্যায়ভাবে বিভিন্ন জায়গায় এই গুলিগালা করছে, ইতিমধ্যেই আমরা বিভিন্ন জায়গায় শাহাদাতকারী ছাত্রনেতাদের কাছে আমাদের নেতৃবৃন্দ গিয়েছেন এবং যাচ্ছেন, আরও যাবেন, এবং তাদের এই রক্ত যাতে বৃথা না যায়, তাদের পরিবার যাতে উপকৃত হয় এবং তাদের পরিবার যাতে বেঁচে খেয়ে স্বাধীন দেশে স্বাধীনভাবে চলাচলতি করতে পারে, সেই ব্যবস্থা আমাদের নেতা তারেক রহমান সাহেব করবেন বলে ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন। এবং এই যে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তাদের প্রতি আমার দাবি যে দীর্ঘ ১৬ বছরে দেশে যে লুটতরাজ হয়েছে, দেশে যে ব্যাংক ডাকাতি হয়েছে, দেশে যে গুম হয়েছে, যে খুন খারাপি হয়েছে, যে মামলা মোকদ্দমা হয়েছে, সেগুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচারের আওতায় আনতে হবে এবং বিডিআর হত্যার বিচার করতে হবে। এবং আমাদের এই যে আপনার বিডিআরের নাম যে পরিবর্তন করে বিজেপি রাখা হয়েছে, আমি সরকারের প্রতি আবেদন জানাবো যে আপনারা এই যে বিজেপির নাম আবার পরিবর্তন করে বিডিআরে রূপান্তরিত করবেন এবং আপনারা এই যে বিদেশে পাচার হওয়া সমস্ত অর্থ বাংলাদেশে ফেরত আনবেন এবং কোষাগারে রাখবেন এবং গরিব গারবারের মধ্যে যারা অস্বচ্ছ আছে তাদের মধ্যে এই টাকা বিলি করার জন্য আমি অনুরোধ করছি।